শুভ সকাল বন্ধুরা, চলো চোখগুলো খুলছে না, একটু খুলে নিই কচলে কচলে। আর তোমাদের মনে করো না যে তোমাদেরকে সকাল সকাল আমি খালি চোখ দেখাচ্ছি। আর এই চুলগুলো দেখছো, এই চুলগুলো না বাঁধলে আমার একটু ভালো লাগে না, তাই চুলগুলো বাঁধতে হবে। আর সূর্যের আলো প্রচণ্ড দেখো, তার জন্য। আর এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন অবশ্য একটু বৃষ্টিটা কমেছে। এই বৃষ্টির মধ্যে ওর বাবা বাইরে চলে গেছে, না ছাদে আছে, কে জানে কোথায় যে আছে মানুষটা। আমরা ঘুমিয়ে আছি দেখে আমাদের জানলা কপাট সব আরও বন্ধ করে অন্ধকার করে দিয়ে রুমগুলো চলে গেছে। আর এই চোখ কিছুতেই সূর্যের আলোতে খুলছে না। চুলগুলো বেঁধে নে, এই চুল খোলা থাকলে আমার ভালো লাগে না। আর এদিকে কলগেট ব্রাশ নিয়ে চলে এলাম, মুখটা ধুয়ে নিই। আর বাইরে যাওয়া যাবে না, খুব বৃষ্টি হচ্ছে। চলো দেখাই, ছেলে ঘুমাচ্ছে আর ছেলের বাবা উঠে চলে গেছে। এবারে দেখি কোথায় আছে, ছাদে আছে না বাইরে গেছে। মুখটা ধুই, ঘুমা তো ঘুমা। মুখ ধুয়ে চলে এলাম। এবার চলো বাসি ঘরগুলো একবার ঝাড়ু মেরে দিই। আর এই ফুটবলটা যাবে না নাকি? এটা লিগটা, ওটা ব্লাডারটা পাল্টাতে হবে। আসলে ওটা 3 নম্বর ফুটবল, কিন্তু ব্লাডারটা দিয়েছে 1 নম্বর। আর কোথাও লিকটা ধরা পড়ছে না। ওটা খুব বেশি করে হাওয়া দিয়ে তাহলে হ্যাঁ। অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার অবশ্যই করো, আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। ওইদিকে ঝাড়ু মারতে গেছি, আর এইদিকে দুধের অবস্থা দেখো, দুধ পড়ে কেমন হলো একদম। ঢাকা দিয়ে চলে গেছিলাম, দেখো কাজ বাড়লো। এবারে এগুলো ধোয়া মোছা সব কিছু করতে হবে, আবার পারে না। সকালে উঠে একটু রান্নাঘরে ঢুকলাম, এবারে চা বানাবো। এবারে চা করব ভাবলাম, আর বরকে খুঁজে বেড়াচ্ছি, দেখছি না, খুঁজে পাচ্ছি না। তখন দেখছি না, ছাদে দেখো ঝাড়ু মারছে। চাটা করা হলো না, আর আমিও চা খেলাম না। ঝাড়ু মারা হোক, তারপর দুজনেরই একসঙ্গে চা করব ভাবলাম। দেখি ঝাড়ুটা কতক্ষণে মারা হয়। এই দেখো শ্যাওলা জমে গেছে। আর আকাশ দেখো, আকাশের অবস্থা। ওই দেখো আমাদের আইফেল টাওয়ারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাড়ি থেকে দেখতে পাওয়া যায় আইফেল টাওয়ারটা। আর মনে হচ্ছে যেন আবার ঝমিয়ে বৃষ্টি নেমে যাবে এক্ষুনি। তাই ওনাকে বললাম যে তাড়াতাড়ি কাজটা করো, চাটা খাইগা। তো দেখি কতক্ষণ লাগে। ওই দেখো আকাশে কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। এখানে অনেক জল জমে আছে, দেখো ছাদে জল জমা ভালো নয়, আর ঝাড়ু মারতে হবে। আর এই দেখো বাড়ি থেকে দেখতে পেয়েছো কত কাপড়। এই কাপড়গুলো একটা বদমাইশ মহিলা আছে, তার অনেকগুলো ছাগল আছে। ওই ছাগল রাখে, সেই কাপড়গুলো আমার ঠিক জানালার ধারেই রাখবে। একবার করে মনে হয় কি এই কাপড়গুলো সব নালিতে ফেলে দিই, কিন্তু কি করব, কিছুই খুঁজে পাচ্ছি না। তোমাদের কাছে যদি কিছু এর উপায় থাকে তাহলে অবশ্যই জানাবে।
দেখো এখনো ঝাড়ু মারছে। আর এই তুলসী গাছটা ছেলে নিয়ে এসেছিল, এই তুলসী, এটা হচ্ছে লাল তুলসী, তাই এখন ছায়াতে রাখা হয়েছে, এখনো হলো না কাজ করা। সকালটা আজকে এই ঝাড়ু মারতেই উপরে কেটে গেল, কারণ এই ছাদ বাগানে অনেক শ্যাওলা জমে তো, গাছের জলগুলো ধরে রাখে, তারপর টবের জল, এটা যত্ন না নিলে ছাদের ক্ষতি হবে। তাই দেখো কত নোংরা। উনি খুব ছাদের যত্ন নেন। ওই পাশটা হয়ে গেল, এবারে এই পাশটা ঝাড়ু, তারপরে একটু শান্তি পাবো। নিচে যাবে, উপরে থাকলে ভয়ই লাগে শ্যাওলাগুলোর জন্য, মনে হয় যেন পিছলে পড়ে গেল না কি হলো। নিচে থাকলে আমার মনটা উড়ু উড়ু করে। ঘরটা একবার ঝাড়ু দিয়ে ছেলেকে চা দিলাম। অনেকটাই বেলা গড়িয়ে গেছে, তারপরে ও উঠলো। চলো এদিকে আমারও কিছুটা খিদে লেগে গেছে, অল্প খেয়ে নি। চিড়ে নিলাম। এই ধরনের প্যাকেট চিড়ে কার কার পছন্দ লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা জানাবে। আমার তো খুবই ভালো লাগে। চলো কার কার পছন্দ এই ধরনের চিড়ে ভাজা। জানালার দিক থেকে রৌদ্র আসছে আর গায়ে রৌদ্রও পড়ছে, একটু ভিটামিন ডিও তৈরি করছি আর এদিকে প্যাটেও দিচ্ছি, দুটোই হচ্ছে। চা দেওয়ার পরে নাস্তা হবে। চলো আজকে নাস্তা হচ্ছে রাত্রের। এই দেখো বাসি রুটি আছে, আজকে এই বাসি রুটির আজ রেসিপি বানাবো, এটাই হবে আজকের নাস্তা। আর দুপুরের মেনু করব খিচুড়ি করার ইচ্ছা আছে, আজ শনিবার তো, তাই ভাবলাম আজ খিচুড়ি করব। তাই একটু বুট আর ভাঙা বুট ভিজতে দিয়েছি। পুঁই শাক আছে, ঢিংলে আছে, ওই দিয়ে আজকে খিচুড়ি বানাবো। আর যদি মাছ আসছে আজকে, তাহলে অল্প মাছ নেবো, মাছের ঝোল। বড়বাবু চলে এলো উপর থেকে, এবারে রেস্ট নিচ্ছে। এই দেখো ফ্যান চালু করে দিয়েছে আর ফ্যানের হাওয়া খাচ্ছে। ক্লান্ত হয়ে গেল উপর ঝাড়ু মারতে মারতে। হাত ধুয়ে এলে গো? হ্যাঁ, কখন ধুলে? চা খাবে নাকি? কি চা? দুধ চা তো তোমার চলবে না। খাবো না দুধ চা, তোমার এই রাগটাই না আমার ভালো লাগে না। যখন বললো তখন ভাবলাম না, অত খাটাখাটনি করে এলো, দেখি আদা দিয়ে চা করে দিই। আদা নিয়ে চলো এটার যে দিয়ে হামালটা আছে ওটা খুঁজে পাচ্ছি না, এইটা দিয়ে কুটে দিই।
আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছি। গ্যাসের খুব প্রবলেম, তাই সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ভং ভং করে শব্দ, সাউন্ড পলিউশন, তার জন্য আদা দিয়ে চাটা বানালাম। কেমন হয়েছে গো চাটা? দারুণ দারুণ, এক্সেলেন্ট, বিনা চিনির চা। পেটে গ্যাস হলে বলো না, না কিচ্ছু ভং ভাং করে যাবে শুধু। গ্যাস ছাড়ে। চলো এবারে মুরগিকে খাবার দিয়ে আসি গা। ওর বাবাকে চা দেওয়া হয়ে গেল, এবারে আমার কতগুলো মুরগি আছে আর ওই মুরগিগুলো খাবার দেবো গা। চলো তোমাদিকে দেখায়। শব্দ শুনতে শুনতে সব হাজির। এই দেখো সব দৌড়ছে ওই ধারে, আর এই দেখো হাজির হয়ে গেছে খাবার জন্য। এই ধারায় এই ধারায় দেখো, ডাকছি তো চলে এলো। আয় আয় আয়, এই ধারা খাবি? লে খা খা, আহ আহ। চলো চলো তোমাদের ওইদিকে দিকে চলো চলো। চলো চলো, মারো না মেরো না। লাও, তুমি কি করে খাবে? খাও। লাও খাও 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 খাও। একটুকু ভোঁদা বটে, খালি চারিদিকে খালি তাকিয়ে বেড়াবে, আর খাবার সময় এদিক ওদিক আমাকে ওকে আর করে খাওয়াতে হয় সব সময়। লাও খাও খাও খাও। এই আমি দাঁড়িয়ে আছি দেখো, অন্য মুরগি থেকে আলাদা আলাদা খেতে পাবে। চলো খাও খাও। দেখো চলো তোমরা ওইদিকে খাও, ওকে খেতে দাও। খাও তুমি খাও। লাল মোরগটা চলে এলো এদিকে, আর ওকে তেড়ে কোথায় বার করলো, এই দেখো। চলো খাও খাও খাও, চলো খাও খাও। এই দেখো, এই তখন দেখবে যে ওকে কোথায় আমি খাবার দিলাম, দেখবে একটু সরে যাব। এই দেখো, হ্যাঁ এই দেখো চলে এলো ওকে মাঠ। আর এই বন্ধু দাঁড়িয়ে আছে এইখানে। চলো ওকে আলাদা করে আমি খাইয়ে দিই, তাহলে ও দৌড়তেই থাকবে। আয় আয়, তোকে আড়ে দি, আয় 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 আয়। এই দেখো আর করলাম, আর ও খাবার খাচ্ছে। সব সময় ওই রকম করে তো আমার খাওয়াতে হয়। দেখছো আমি এটা রাখতে গেলাম তখন ও ভয়ে পালিয়ে যাচ্ছে।